খুললো। তারপর খুললা যখনই আমাকে উম ঢুকাইছে, তখন ওই একবারে ভাইরাসেরা রক্তের বন্যা বয়ে গেছে গা, ঠিক আছে। কারণ আমার তোমার 14-15 বছর হয়ে গেছে, 45 বছর। তারপর আরো অনেক মোটা একটা, ঠিক আছে। আমি সহ্য করতে পারছি না, অনেক কান্নাকাটি করছি আমি। তারপরে জোর করে আমাকে করছে, যাই হোক। একদিন 2 দিন করতে পরে অভ্যেস হয়ে গেল, ঠিক আছে। অভ্যেস হয়ে গেল গা। এখন তো মনে করেন যে আমি এই মিলন ছাড়া থাকতে পারি না, করা ছাড়া থাকতে পারি না। এখন আমি কি করব? পরে এই যে, হ্যাঁ, প্রতিদিন করে পরে আস্তে আস্তে দেখি কি কমে যাইতেছে গা। মানে ও যে আমাকে নতুন থাকতে যে ফিলটা দিছিল, মানে যে মজাটা দিছিল, সেই মজাটা আস্তে আস্তে কমে গেছে গা। সেই মজাটা এখন আর দিতে পারে না তো। এখন আমি কি করব? আমার মনে করেন যে বাধ্য হইয়া আমার যখন, আসসালামু আলাইকুম, আমার নাম কামনা। আহ, আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। গল্পটা হলো, আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমার অল্প বয়স, ঠিক আছে, অল্প বয়স। আমার উম, মা, বাবা, ওরা মনে করেন কি যে বলছে যে তোর লেখাপড়া করা লাগবে না, তোকে আমরা বিয়ে দিব। তে বিয়ে দিছে, মনে করেন যে আমার বয়স কত, 14-15 হবে। আর ওই যার সাথে বিয়ে দিছে, তার বয়স মনে করেন যে 45, ঠিক আছে। তার বয়স মনে করেন 45-50 আর কি, তার বয়স অনেক বয়স্ক আর কি। তারপরে মনে করেন কি যে তারটা এতই মোটা, ঠিক আছে, এতই বড়, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারি না। যে সময় নাকি প্রথম বাসে করে ঢুকলাম, ঠিক আছে, তখন মনে করেন কি যে আমার ঘুমটা রাখলে আমি কই যে বিয়ানি কত মজা, কত স্বাদ, ঠিক আছে। আসলেও কিন্তু বিয়ে অনেক স্বাদ। তারপরে আমার কাপড় খুললো। কাপড় খুললে যখনই আমাকে উম ঢুকাইছে, তখন ওই একবারে ভাইরাসেরা রক্তের বন্যা বয়ে গেছে গা, ঠিক আছে। কারণ আমার তোমার 14-15 বছর হয়ে গেছে, 45 বছর। তারপর আরো অনেক মোটা একটা, ঠিক আছে। আমি সহ্য করতে পারছি না, অনেক কান্নাকাটি করছি আমি। তারপরে জোর করে আমাকে করছে, যাই হোক। একদিন 2 দিন করতে পরে অভ্যেস হয়ে গেল, ঠিক আছে। অভ্যেস হয়ে গেল গা। এখন তো মনে করেন যে আমি এই মিলন ছাড়া থাকতে পারি না, করা ছাড়া থাকতে পারি না। এখন আমি কি করব? পরে এই যে, হ্যাঁ, প্রতিদিন করে পরে আস্তে আস্তে দেখি কি কমে যাইতেছে গা। মানে ও যে আমাকে নতুন থাকতে যে ফিলটা দিছিল, মানে যে মজাটা দিছিল, সেই মজাটা আস্তে আস্তে কমে গেছে গা। সেই মজাটা দিতে পারে না তো। এখন আমি কি করব? আমার মনে করেন যে বাধ্য হইয়া আমার যখন বেশি লাগে তখন আমার বয়স হইতেছে গা 23 বছর। হুম। তখন আমার 23 বছর, আর ওর বয়স মেলা। ওর বয়স মনে করে 60-65 বছর হইব, এমন হইব, 60-65 বছর হইব। তখন মনে করেন যে ওর মিশিংটা দুর্বল হয়ে গেছে গা, ঠিক আছে। তখন আর আমার সুখ দিতে পারে না। তখন আমি মনে করেন যে বাধ্য হইয়া বাহিরে আমার একটু চেষ্টা করতেছি। পরে একটা লোকেরা পাইছি বাহিরে, ওই দেখি ওই আমার কাছে আইব নাকি।
ঠিক আছে, আমার তো কোনো টাকা পয়সা অভাব নাই, কিন্তু আসল জিনিসটাই তো মনে করেন যে দুর্বল, আসল জিনিসটাই তো আমি পাচ্ছি না। তাইলে ওরা কিছু টাকা পয়সা দিমু, ও প্রতিদিন আমার কাছে আয়া আমাকে কইরা থয়ে যাবে। ঠিক আছে, পরে একজন বাইক করলাম, প্রতিদিন মনে করে আসে, ওই মজা পা আমিও মজা পাই, ওই মজা পা আমিও মজা পাই। প্রথম আইসে আয়া হাইরা পরে ভয় পাইতেছে। আমি কিছু ভয় পাইও না, আমি তো তোমাকে ডাক দিছি না, তুমি ভয় পাও কে? তুমি ভয় পাও না, তোমার টাকা যা লাগে সব আমি দেবো, কিন্তু তুমি ভয় পাও না। তুমি খালি তার বিনিময়ে খালি আমার একটু আহ করবা, ঠিক আছে? আমি আমি আর পারতাছি না, পরে ওরা জোর করে লইয়া গেলাম রুমের ভিতর লইয়া যাইয়া ওর কাপড় খুললাম, ওর প্যান্ট খুললাম, শার্ট খুললাম, খুললাম ওরা পুরো উলঙ্গ বানাইলাম। বানাইয়া পরে আমি ওর উপরে উঠলাম, উপরে দিছি ঢুকায়া, ঢুকায়া দিয়া পরে ইচ্ছা মতন আমি করলাম। আমি করলাম, এত মজা লাগে কে, এত শান্তি, এতদিন কোথায় ছিলা? কতদিন ধরে এই মজা নিতে পারি না, এতদিন কোথায় ছিলা? যাই হোক, তোমারে পাইছি আমি, তুমি আমার খুব মজা দিছো, খুব শান্তি দিছো। তুমি তাহলে প্রতিদিন আসবা, প্রতিদিন আসলে পরে তো তুমি মজাও পাইবা, শান্তিও পাইবা, আমাকেও শান্তি করবা, আমিও মজা পামু। ঠিক আছে, আমার জীবন জ্বালা মিটবো, বাস তোমাকে আমি টাকাও দেবো। ঠিক আছে, এভাবে বলছি। পরে আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আসবো, পরে প্রতিদিন আসবো। পরে এই কথা বলতে বলে পরে প্রতিদিন আসে, প্রতিদিন কি যে মজা করি না, অনেক মজা করি, অনেক, সেই মজা। ঠিক আছে, মানে সারাক্ষণ খালি মন চা খালি করতে, কোনো কিছু ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, কাম করতে ভাল লাগে না। ঠিক আছে, খালি খালি মন চাইছে, খালি এক দান্দাই ওইটা কখন করবো, ওটা কখন করবো, কখন আমি মানে ইয়া করবো আর কি, আহ এটা কখন করবো, কখন ও আসবে, কখন আমি ওরা লইয়া হইমু, কখন আমার ভিতরে ঢুকাবে। ঠিক আছে, খালি তখন আমার এই দান্দায়, এই দান্দায় তখন বেশ কিছুদিন গেল পরে আর কি করবো না, তো আমি ওর প্রতি ওর প্রতি মানে ইয়া হইয়া গেছে, কারণ তো ওরা ছাড়া আমার ভালো লাগে না। পরে আমার স্বামী একদিন দেখলো, পরে আমার স্বামী দেখে কিছু বলে নাই, কারণ সে বুঝতাছে যে, কারণ আমার মনে করেন কি যে চাহিদা মিটান লাগবে। ঠিক আছে, এই আর কি। পরে কিছু বলে নাই, চাহিদা আমার মিটান লাগবে, ও বুঝতে পারছে যে এখন তো আমি পারি না, আমার তো অত একটা চাহিদা আছে, অত বয়স, অত চাহিদা আছে, অত চাহিদা মিটান লাগবে। তা আমি যদি এখন ওরে কিছু কই, তাইলে ও মনে করেন যে বাড়ি ছেড়ে চলে যাবে, এই কারণে আমারে কিছু বলে নাই। ঠিক আছে, সবকিছু সহ্য করে গেছে, সবকিছু সহ্য করে গেছে। তবে আমি আইজ পর্যন্তই ওই ছেলেকে বলতে পারি নাই। ঠিক আছে, কিন্তু ওই ছেলে তো এখন আর আমার কাছে নাই, ছেলে কই জানি চলে গেল। কিন্তু আইজ পর্যন্ত আমি ওই ছেলেকে বলতে পারি না, আইজ পর্যন্ত ওই ছেলেকে আমি কত খোঁজা খুঁজি, কোথাও আমি খুঁজা পাই না, শুধু দোকানির কারণে। ঠিক আছে, এই আর কি। তবে দেখি কোনোদিন পাইলে আবার ঢুকাবো, ইচ্ছা মতনে, মন খুশি মতনে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, এখানেই আমার গল্প সমাপ্ত। আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে। আমার গল্পটা বেশি বেশি করে দেখবেন, এই চ্যানেলের পাশে থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।